একটা সুন্দর গ্রাম ছিল, সবুজ ধানক্ষেত আর নদীর পাশে। তার পিছনে ছিল ঘন জঙ্গল। সেই জঙ্গলে থাকত ভোলু, একটা বিরাট বাঘ। কিন্তু ভোলু ছিল খুবই ভালো। সে কখনো গ্রামের লোকজনকে বিরক্ত করত না। সারাদিন জঙ্গলে হরিণের পেছনে দৌড়ে শিকার করত, পেট ভরে খেত, তারপর নিজের গুহায় গিয়ে ঘুমোত। একদিন গভীর জঙ্গলের রাস্তা দিয়ে এক সাধু বাবা হেঁটে যাচ্ছিলেন। অনেক দূর থেকে এসেছিলেন তিনি, তাই ক্লান্ত হয়ে একটা গাছের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। সেই গাছের উপরে ছিল একটা বিশাল অজগর সাপ। সাধু বাবা যখন বিশ্রাম নিচ্ছিলেন, সাপটা ধীরে ধীরে নেমে এসে তাকে পেঁচিয়ে ধরল। সাধু বাবা চিৎকার করলেন, কে আছো, বাঁচাও! কিন্তু গভীর জঙ্গলে কেউই শুনতে পেল না তার আওয়াজ। ভোলু তখন নিজের গুহায় বসেছিল। সাধু বাবা ভোলুকে দেখে বললেন, বাঁচাও আমাকে, এই সাপটা আমায় খেয়ে ফেলবে। ভোলু সঙ্গে সঙ্গে সাপটার গলা কামড়ে ধরল। সাধু বাবা মুক্ত হয়ে বললেন, তুমি আমার জীবন বাঁচিয়েছ, আমি তোমাকে কিছু উপহার দিতে চাই। তিনি তার ঝোলা থেকে একটা নীল পাথর বের করে ভোলুকে দিলেন এবং বললেন, তুমি মানুষের উপকার করেছ, এই পাথরটা তোমার কাছে রাখো। এই পাথরের সাহায্যে তুমি মানুষের রূপ নিতে পারবে। কিন্তু মনে রেখো, যদি তুমি মানুষ হয়ে কারোর ক্ষতি করো, তাহলে সঙ্গে সঙ্গেই তোমার মৃত্যু হবে। এই কথা বলে সাধু বাবা আবার জঙ্গলের পথে হেঁটে চলে গেলেন। একদিন গ্রামের কাছে এক বিশাল মেলা বসল। ভোলু গাছের আড়াল থেকে দেখল, মেলায় সব বাচ্চারা নাগরদোলায় চড়ে কত মজা করছে। ভোলুরও নাগরদোলায় চড়তে ইচ্ছে হলো, কিন্তু সে জানে এমনভাবে গেলে সবাই ভয় পেয়ে পালাবে। সে চায় না তার জন্য কারোর আনন্দ নষ্ট হোক। সে গাছের নিচে মন খারাপ করে বসে থাকল। হঠাৎ তার মনে পড়ল সাধু বাবার দেয়া পাথরের কথা। সে দৌড়ে নিজের গুহায় গিয়ে পাথরটা নিয়ে এলো। মেলার কাছাকাছি একটা গাছের আড়ালে দাঁড়িয়ে সে পাথরটা ঘষল, আর সঙ্গে সঙ্গে সে এক সুন্দর মানুষের মেয়ে হয়ে গেল। ভোলু তখন খুব খুশি, এখন কেউ চিনবে না, আমিও সবার সঙ্গে মেলায় মজা করব। সে মেলার ভিতরে ঢুকে পড়ল। চারিদিকে মানুষের ভিড়, বাচ্চাদের হাসি, সব দেখে তার মন আনন্দে ভরে গেল। সে নাগরদোলার সামনে গিয়ে দাঁড়াতেই এক লোক বলল, দিদি, আগে টাকা দিন, তারপর নাগরদোলায় উঠুন। ভোলুর বুক কেঁপে উঠল। টাকা? জঙ্গলে তো টাকা নেই। সে চুপ করে থাকল। লোকটা আবার বলল, কি হলো দিদি, টাকা না দিলে হবে না? ভোলু বলল, আচ্ছা দাঁড়ান, আমি বাড়িতে টাকা রেখে এসেছি, এখনই এনে দিচ্ছি। কিন্তু তার তো বাড়ি জঙ্গল। সে মেলার ভিড় থেকে বেরিয়ে জঙ্গলের দিকে হাঁটতে লাগল। পথে তার মন খারাপ, মানুষ সেজে মজা করতে চেয়েও পারল না। হঠাৎ তার চোখে পড়ল, মেলার এক কোণে এক লোক বাঁশি বাজিয়ে বাদরের নাচ দেখাচ্ছে। লোকে হেসে হেসে টাকা ছুটছে। ভোলুর মাথায় দারুণ এক বুদ্ধি এলো। সে আবার মেলার মাঝখানে গিয়ে দাঁড়ালো। তারপর শুরু করলো তার মজার নাচ। সে তো বাঘ, সে তো নাচতে জানে না, তবু সে বাঘের মতো লাফাতে লাগলো, এমনভাবে যেন মনে হয় সে নাচছে। সে কোমর দুলিয়ে ঘুরে ঘুরে নাচল। তার নাচ এতটাই মজার হলো যে লোকে হেসে লুটোপুটি খেতে লাগলো। কেউ বলল, এই দিদির নাচ তো দারুণ মজার, এই নাও টাকা। কেউ ছুড়ল 10 টাকা, কেউ দিল 5 টাকা। ভোলু নাচল, টাকা জমালো, আর ফিরে গেল নাগরদোলার সামনে। সে হাসি মুখে বলল, এই নিন আপনার টাকা। লোকটা হেসে বলল, দিদি, আপনি তো দারুণ নাচেন, আপনি কি কালও আসবেন? সে মেলায় খুব আনন্দ করে তার গুহায় ফিরল। রাতে শুয়ে ভাবল, নাগরদোলায় চড়ে খুব মজা পেয়েছি, আর আমার নাচে সবাই কত হাসল, খুশি হল। পরদিন সে আবার মেলায় গিয়ে নাচল। কিন্তু একদিন গ্রামের সব মানুষ তাকে ঘিরে ধরল। বন্ধুরা, গল্পের পরের অংশে আছে চমক আর রহস্য। দেখতে পেলে খুব মজা পাবে, তাই এখনই আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।